আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাকি ভাই অনেক সিনিয়র মানুষ, তার কাছেও প্রশ্ন রাখতে চাই যে গত 17 বছরে 3টি নির্বাচন হয়েছিল। যেই নির্বাচন হয়েছিল আমি ডামি স্বামীর নির্বাচন, যেই নির্বাচন হয়েছিল তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের ভোট রাতে করার নির্বাচন, যেই নির্বাচন বিশ্ববাসী হেসেছিলেন যখন দেখেছিলেন যে মৃত ব্যক্তিও ভোট দিয়ে যায়। সেই নির্বাচন যখন আমরা প্রতিনিধিত্ব করতে পারিনি, তখন কিন্তু বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালীতে কোনো উন্নয়নের জয়গান আমরা বাজাতে পারিনি। বাজাতে পেরেছি? 17 বছর পরে যখন সময় এসেছে, তখন তো সেই সুযোগটা নিতে হবে। আমরা যদি এই সুযোগ নিতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আবারও আমরা উন্নয়নের যে জয়গান সেটা কিন্তু বাজাতে পারবো না। পারবো? মনে করেন যে আজকে আপনারা ধানের শীষ যে প্রতীক তিনি ফেলার করলেন, কিন্তু ক্ষমতায় যাবে কে বলেন তো? ক্ষমতা সরকার গঠন করবে কে? যদি সরকার গঠন বিএনপি করে, তাহলে ভোট দিতে হবে কাকে? কিছু পেতে হলে কিছু দিতে হয় নাকি? যদি কিছু পেতে চান তাহলে কিছু দিতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? জোরে বলেন, আরো জোরে। ধানের শীষে ভোট দিলে আমার এলাকার উন্নয়ন হবে, হবে কিনা? গত 17 বছরে যারা আমাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলেছিল, আমাদের ভোট দান থেকে বিরত রেখেছিল, তারা কিন্তু পালিয়ে দিল্লিতে মোদির কোলে শুয়ে আছে, নাকি বাংলাদেশে আছে? কিন্তু আমাদের নেত্রী আমাদের ছেড়ে কোথাও গিয়েছিল? এই মাটি ছেড়ে গিয়েছিল। আমাদের নেতা বাংলাদেশে এসেছে, এসেছে কিনা? আমরা কি কোনো ভেস্তের টিকিট বিক্রি করে? কিন্তু যারা গত 17 বছরে শেখ হাসিনার আঁচলের নিচে থেকে দুধ কলা মধু খেয়েছে, দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে কিভাবে ভোট করতে হয়, চুরি করতে হয়, সেই গুপ্ত সংগঠন আজকে আমরা দেখছি বেস্তের টিকিট বিক্রি করছে। ঠিক নাকি? ঠিক। এই পৃথিবীর মালিক কে? কাবা শরীফের মালিক কে? বেস্তের মালিক কে? দোজখের মালিক কে? আল্লাহ নির্ধারণ করবে। কিন্তু আমরা দেখছি তারা নির্ধারণ করছে। আমরা এখানে যারা আছি, আমাদেরকে সতর্ক হতে হবে। আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আবার সেই মেঘ থেকে যদি মেঘ বেশি নামে তাহলে পরিত্রাণের উপায় নেই। পরিত্রাণের উপায় একটা আছে, সেটি হলো যদি আপনারা পাহারা না দিতে পারেন, তাহলে কিন্তু কি হবে বলা মুশকিল। আর যদি পাহারা দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমি ইতিমধ্যে কয়েকদিন যাবৎ শুনতে পাচ্ছি, তারা নাকি তাদের মহিলা যে তাদের কর্মী, তাদেরকে বিভিন্ন বাড়ি বাড়ি পাঠিয়ে এনআইডি কার্ড নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, ঠিকানা নিচ্ছেন। যেখানে এই ধরনের ঘটনা ঘটবে, সেখানে তাদেরকে আপনারা ধরে পুলিশে দেবেন। কি দিতে পারবেন? পারবেন? কারণ এই ভোট মানুষের আমানত। এই আমানতকে নিয়ে যারা খেয়ানত করবে, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া যাবে না। আমরা তাদেরকে বলতে চাই, যতই চোখ রাঙান কাজ হবে না। শেখ হাসিনার চোখ রাঙানিকে উপেক্ষা করে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের ভোটের অধিকারের জন্য আমরা রাজপথে ছিলাম। আমরা যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার নির্ধারণ এবং সুযোগ না পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যাব কিনা? যাব। এখন আমার যে প্রশ্নটা হলো যে, যেহেতু আমরা গত 17 বছরে ভোট দিতে পারিনি, আমাদের সুযোগ এসেছে, আমরা যদি ধানের শীষকে বিজয়ী করতে পারি, তাহলে আপনার আমার সকলের পরিবার সুখে থাকবে। থাকবে কিনা? ইতিমধ্যে আমাদের নেতা বলেছেন, স্বাস্থ্য কার্ডের কথা বলেছেন, কৃষক কার্ডের কথা বলেছেন, আর অন্যান্য রাজনৈতিক দল তারা বেস্তের টিকিট বিক্রি করছে। তারা কিন্তু বলার চেষ্টা করছে না বাংলাদেশের মানুষ যদি তারা ক্ষমতা আসে, বাংলাদেশের মানুষের কি কি সুযোগ সুবিধা দেবে। বলতে পারছে? পারছে? পারে নাই। তারা এখন গত পরশুদিন তারেক রহমান সিলেটে যে বক্তব্য দিয়েছে,
আমরা দেখছি জামাতের বুকে আগুন লেগেছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই, অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে স্যার, ভাই, সরকার আপনারা ফায়ার সার্ভিস পাঠিয়ে জামাতের বুকে যে আগুন লেগেছে সেই আগুন নিভান। না নিভালে তারা পাগলও হয়ে যেতে পারে। কাজেই এই ধরনের ব্যক্তিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। আমরা যদি চিহ্নিত না করতে পারি, শেখ হাসিনার থেকে যে প্রশিক্ষণ নিয়েছে সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে আবার তারা ভোট চুরি করার সুযোগ চাচ্ছে। কারণ জনগণ তাদের সাথে নাই, তাদের এই শয়তানকি বুদ্ধি আছে। কিভাবে শেখ হাসিনা ভোট চুরি করেছিল সেই বুদ্ধি তাদের আছে। আমরা আজকে এখান থেকে শপথ করব, ধানের শীষে ভোট চাই। সকলেই স্লোগান দেন, ভোট দেবো কিসে, ভোট দেবো কিসে, ভোট দেবো কিসে, ভোট দেবো কিসে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার